ইস্তেগফার আমলটি কতটা পাওয়ারফুল এই রমজান মাসে কয়েকটা দিন করেই দেখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনি দোয়া কবুলের সুসংবাদ পাবেন, মাত্র 2 থেকে 3 দিন ইস্তেগফার করার পরেই। যখন আপনি ফলাফল পাবেন তখন আমাদের ভিডিও নিচে এসে কমেন্ট করবেন। আপনি লিখতে বাধ্য হবেন যে আপু, আপনি যদি ইস্তেগফার আমলের কথা বলতেন বা আমি যদি আরও কয়েকটা দিন আগে শুরু করতাম তাহলে আমাকে এত কষ্ট ভোগ করতে হতো না। এই রমজানে সিয়াম বা রোজা থাকা অবস্থায় কিভাবে ইস্তেগফার করবেন সেটা আমি বলে দিচ্ছি। ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইস্তেগফার করতে থাকুন। তারপর একটু রেস্ট নিবেন বা ঘুমাবেন। ঘুম থেকে উঠে যদি আপনার অফিস বা কাজ থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়ালেখা করলেন বা স্কুল কলেজ ভার্সিটিতে গেলেন। আর আমি আপনাকে বলবো, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে আপনি কয়েকটা দিন একনিষ্ঠভাবে ইস্তেগফার করুন। আপনার জরুরি কোনো কাজ না থাকলেও বাড়ির বাইরে বের হবেন না, ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর যতটা সম্ভব ইস্তেগফার করুন, 1 ঘন্টা বা 2 ঘন্টা, যতটা সম্ভব। পুরো সময়টা অন্যদিকে মনোযোগ দিবেন না, শুধু ইস্তেগফারের দিকে মনোযোগ দিন। প্রথম দিকে হয়তো আপনার সমস্যা হবে, এদিক সেদিক মনোযোগ যাবে, তারপরেও ইস্তেগফারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তারপর ফ্রেশ হবেন, গোসল করবেন, জুহরের সালাত আদায় করবেন। এরপর রুমের দরজা লাগিয়ে দিয়ে যতটা সম্ভব মনোযোগ দিয়ে ইস্তেগফার করুন। যখন ক্লান্ত হয়ে আসেন তখন শুয়ে পড়ুন বা ক্লান্তি কাটান। তারপর আসরের সালাত আদায় করুন। আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটা সম্ভব ইস্তেগফার করুন, কারণ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। এই শরীরটা ক্লান্ত হয়ে যায়, একদমই ভেঙে পড়ে। আর সেই সময় ইস্তেগফার করলে অনেক বেশি কাজ হবে। তারপর ইফতার করুন। ইফতারের পর মাগরিবের সালাত আদায় করুন। মাগরিবের সালাত আদায় হয়ে গেলে এশা পর্যন্ত বা তারাবিশুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই সময়টা থাকে সেই সময়টা ইস্তেগফার করার চেষ্টা করুন। এই সময়টা যখন ইস্তেগফার হয়ে যাবে তখন তারাবির সালাত আদায় করুন। বিতরটা বাদ রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। এরপর ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন। সাহারি শুরুর কিছু আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন, সাথে বিতরের সালাতটাও আদায় করুন। এরপর কান্নাকাটি করে আল্লাহর কাছে মনের কথাগুলো বলুন। কিছুক্ষণ ইস্তেগফার করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই রকম প্রপারভাবে মন থেকে যদি কিছুদিন ইস্তেগফার করতে পারেন তবেই আপনি খুব শীঘ্রই দোয়া কবুলের সুসংবাদ পাবেন, ইনশাআল্লাহ। আপনার প্রয়োজনটা কীরকম সেটা আপনাকেই বুঝতে হবে। মানুষের যখন যেটা অতীব প্রয়োজন তখন সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে। তাই আপনার প্রয়োজন কীরকম সেটা আপনার উপরে নির্ভর করবেন। হাজার ব্যস্ততার মধ্যেও আপনাকে সময় করে নিতে হবে। আপনারা যারা এই আমলটি করতে শুরু করবেন তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যে আজকের কমেন্ট করে গেলাম, আজকে থেকে আমলটি করা শুরু করো, এবং আল্লাহর উপর ভরসা রাখব সেই দিনের জন্য যেদিন আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সমস্ত আমল করে হাঁপিয়ে গেছেন, কোনো আমলে কিছু হচ্ছে না, এই আমলটি করে দেখুন। ইস্তেগফার এমন একটি আমল, কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে এবং পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজবুত দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজবুত হল সেই ব্যক্তি যার হাত ওঠাতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন। ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক ফলাফল দিয়ে গেলেন, আর এইগুলো আল্লাহ তাআলা কোরআনে নিজেই ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, আর আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সমৃদ্ধ করবেন ধন দৌলত ও সন্তান সন্ততি দ্বারা, আর তোমাদের জন্য তৈরি করবেন বাগানসমূহ, আর তোমাদের জন্য স্থাপন করবেন নদী নালা। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার করেন তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পুরস্কার গুলো দেবেন। তাই তো হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা নিয়ে আসতেন তাহলে সবাইকে তিনি ইস্তেগফারের কথা বলতেন। কোনো ব্যক্তি যদি বলেন আমার সন্তান হচ্ছে না তাহলে তিনি বলেন ইস্তেগফার করুন। কোনো ব্যক্তি যদি বলতেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না অথবা আমার বিয়ে হচ্ছে না তাহলে তিনিও বলতেন ইস্তেগফার করার জন্য।